নমস্কার বন্ধুরা, ত্রিপুরা এসপিউ ব্লগ চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, অনিয়মিত কর্মচারীদের জন্য কিন্তু একটি বিরাট সিদ্ধান্ত নিয়ে একটা আলোচনা চলছে। অনিয়মিত কর্মচারী এবং চুক্তিবদ্ধ কর্মচারী এবং এসএসএ যে শিক্ষকরা রয়েছেন তাদের জন্য কিন্তু একটি খুশির বার্তা আসতে চলেছে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত নিয়ে চর্চা কিন্তু চলছে। তো সরকারের এক শীর্ষকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে দপ্তর ভিত্তিক অনিয়মিত কর্মচারীদের তালিকা চেয়ে ফরম্যাট পাঠানো হয়েছিল। তো তার রিপোর্টও চলে এসেছে। সংশ্লিষ্ট দপ্তর মারফত অর্থ দপ্তরে সেই তালিকা আসার পর আসল কাজটা শুরু হলো। অর্থাৎ অনিয়মিত যে কর্মচারীদের সংখ্যা মোতাবেক নিয়মিতকরণের সিদ্ধান্ত নেওয়া হলে সরকারের কোষাগার থেকে কত টাকা লাগতে পারে। তো এখানে তার একটা সম্ভাব্য হিসাব করেছেন আধিকারিকরা। তাছাড়া অনিয়মিত কর্মচারীদের পাশাপাশি চুক্তিবদ্ধ এবং এসএসএর শিক্ষক কর্মচারীরাও আছে। দেখুন এখানে কি একটা ভালো কথা বলেছে, অনিয়মিত যে কর্মচারী রয়েছেন এখানে চুক্তিবদ্ধ এবং এসএসএর শিক্ষকদেরও অনিয়মিত কর্মচারীর তালিকায় রয়েছে। তো যারা চুক্তিবদ্ধ রয়েছেন, যারা অঙ্গনওয়াড়ি সেন্টারে রয়েছেন, আশাকর্মী রয়েছেন, তারাও চুক্তিবদ্ধ রয়েছেন, এসপিও রয়েছেন, পাম অপারেটর রয়েছেন, হয়তোবা তাদের জন্য ভালো একটা খুশির খবর আসতে চলেছে। মাত্র কয়েকদিন আগেই এসএসএর নন টিচিং স্টাফদের বেতন বাড়ানো হয়েছে। তাছাড়া রাজ্য সরকারের সিদ্ধান্ত মোতাবেক 10 বছর চাকরি পূর্ণ হলে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের সিদ্ধান্ত, যেটা 2018 সালে প্রত্যাহার করা হয়েছিল, এখন তা ফিরিয়ে আনার সম্ভাবনা থাকলেও তার কিছুটা পরিবর্তন করা হবে। এটাও যে ঘটনাটা গত কয়েকদিন ধরে রাজ্যের সরকারের আমলাদের মধ্যে কিন্তু চর্চা চলছে। অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের পাশাপাশি এসএসের সঙ্গে চুক্তিবদ্ধ কর্মচারীদের বিষয়টিও, এটা জোর কদমে কিন্তু চর্চা চলছে যে সরকারি যে আমলারা রয়েছেন তারা এসএসের শিক্ষক এবং অনিয়মিত কর্মচারী, চুক্তিবদ্ধ কর্মচারীর যে বিষয়টি রয়েছে। তো চলতি বছরে 31 অক্টোবরের মধ্যে কিন্তু অনিয়মিত কর্মচারীদের পাশাপাশি এসএসের জন্য খুশির খবর না দিতে পারলে আগামী অর্থ কমিশন কিন্তু সেই টাকা রাজ্যকে দেবে না। দেখুন এখানে কি বলছে, আগামী কিন্তু 31 অক্টোবরের মধ্যে অনিয়মিত কর্মচারীদের পাশাপাশি এসএসের জন্য খুশির খবর যদি না দিতে পারে তাহলে কিন্তু অর্থ কমিশন যে টাকাটা সেটা কিন্তু রাজ্যকে দেবে না। তো ত্রিপুরা অনিয়মিত কর্মচারী মঞ্চ মে মাসে কিন্তু বলেছে তারা আন্দোলন কর্মসূচি সংগঠিত করার সিদ্ধান্ত জানিয়েছে। তারা কিছুদিন আগে কিন্তু একটি বার্তায় বলেছে যে ত্রিপুরাতে তারা কিন্তু যে অনিয়মিত কর্মচারী মঞ্চ রয়েছে তারা কিন্তু একটি বড়সড় আন্দোলন করবে। তাছাড়া টিইসিসি এসবি রুট কর্মসূচি সংগঠিত করার মাধ্যমে অনিয়মিত কর্মচারীদের নিয়মিতকরণের পাশাপাশি অষ্টম বেতন কমিশন গঠনের জোরালো দাবিও করছে। এখন সরকার কি করবে সেটা অক্টোবর মাসের মধ্যেই কি সুসংবাদ আসতে চলেছে, এটা এখন দেখার বাকি রইল। বন্ধুরা, অনিয়মিত কর্মচারীদের যে নিয়মিতকরণের সিদ্ধান্ত তা নিয়ে কিন্তু আলোচনা জোর কদমে চলছে। এখন সেটা দেখার বিষয় সামনে কি হতে পারে। অনিয়মিত কর্মচারীদের মধ্যে কিন্তু অনেকে রয়েছেন এবং চুক্তিবদ্ধ কর্মচারীও রয়েছেন। এখানে এসপি রয়েছেন চুক্তিবদ্ধের মধ্যে, তারপর রয়েছে আপনার পাম অপারেটর, যেগুলো চুক্তিভিত্তিক 11 মাসের কন্ট্রাক্ট বেসিক, সেটি কিন্তু চুক্তিবদ্ধ কর্মচারী। এবং অনিয়মিত কর্মচারী রয়েছেন ডিআরডব্লিউ, এমন করে অনেকগুলি ছোটো ছোটো কর্মচারী রয়েছেন যারা অনিয়মিতের মধ্যে পড়েন। এখন দেখার বিষয় অনিয়মিত কর্মচারীরা কি নিয়মিত হয় সেটা সামনের দিকে দেখা যাবে। তো এখানে সরকারের শীর্ষকর্তারা জানিয়েছেন ইতিমধ্যে কিন্তু আলোচনা চলছে। তো এখন সেটা অপেক্ষা করার পালা যে অক্টোবর মাসের মধ্যে কি একটা সুখবর আসতে চলেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আমাদের চ্যানেল যদি নতুন হয় তখন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।